সম্প্রতি ফ্যাশন ফিয়েস্তার পক্ষ থেকে বেঙ্গল ম্যাটিনি অ্যাওয়ার্ড 2026-এর যে ফ্যাশন শো বা অ্যাওয়ার্ড শো আসতে চলেছে, তার আগে হয়ে গেল প্রি ফটোশ্যুট। এই ফটোশ্যুটের মাধ্যমে অর্গানাইজাররা মডেলদের বিভিন্ন ট্র্যাডিশনাল লুককে তুলে ধরলেন। আসুন জেনে নেওয়া যাক অর্গানাইজার কি বললেন এবং এই নামকরণ করারই বা কী কারণ, বা মডেলরাই বা এই ফটোশ্যুট করতে পেরে এবং এই অসাধারণ লুক এবং অসাধারণ যে ড্রেস আপ করলেন সেই ব্যাপারে তারা কি জানালেন, সবটাই তুলে ধরবো আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। আর আপনারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। এই যে ফ্যাশন ফিয়েস্তা যে নামটা রেখেছেন সেইটার পেছনে কারণটা কি? ফ্যাশন ফিয়েস্তা হচ্ছে, ফ্যাশন তো জানেন, আর ফিয়েস্তা মানে উৎসব, ফ্যাশনের উৎসব, এই হিসেবে আমরা এই নামটা রেখেছি। আর তার সাথে আমাদের বেঙ্গল ম্যাটিনি অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি। এটা ওয়ান কাইন্ড অফ টেলিভিশন অ্যাওয়ার্ড। আমাদের চলচ্চিত্র জগতের মানুষদেরকে আমরা সম্মানিত করব এবং এছাড়াও যারা আরও সমাজে যারা কাজ করছে, ভালো করে কাজ করছে, সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে রয়েছে, এরকম মানুষদেরও আমরা সম্মানিত করব। এই ভেবেই আমরা এই অনুষ্ঠানটা এনেছি। স্যার, ম্যাম, আপনারা বলুন, যেসব মডেলরা এই প্রফেশনে নতুন এসছে বা যারা এই প্রফেশনে আসতে চায়, তারা কি করলে এই প্রফেশনে উন্নতি করতে পারে, তাদের সম্বন্ধে একটু দুটো কথা বলুন। আমি বলি কি, আমার নাম অরুণিমা, আমি ফ্যাশন ফিয়েস্তাতে গেস্ট ওম্যান হিসেবে রয়েছি। আর আমি যেটা মনে করি, যেটা আমি বলি না, যে কোনো মডেল প্রফেশনালি যদি কাজ করতে চায়, বের মিনিমাম তার কিছু ট্রেনিংয়ের দরকার আছে, তার গ্রুমিংয়ের দরকার আছে। এই গ্রুমিং ছাড়া আমি মডেলিং করে নেব ভাবলেই কিন্তু মডেলিং করা যায় না। তো সেই ক্ষেত্রে কিছু বেসিক রিকোয়ারমেন্ট থাকে। আমি প্রেজেন্টেবলি পোজ করতে পারছি, আমার যদি র্যাম্প শো করার ইচ্ছে থাকে, ফ্যাশন শোতে পার্টিসিপেট করার ইচ্ছে থাকে, সেই ক্ষেত্রে সেটারও আমি প্রপারলি র্যাম্প ওয়াক করতে পারছি বা ক্যাট ওয়াক করতে পারছি, যেগুলো বেসিক রিকোয়ারমেন্ট। সঙ্গে একটা অবশ্যই, মানে ইট ইজ আ ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে একটা বুক, যেটা ফ্যাশন ফিয়েস্তায় প্রত্যেকটি পার্টিসিপেন্টকে আমরা দিচ্ছি। মোটামুটি একটা 5 লুক পোর্টফোলিও বেসিক রিকোয়ারমেন্ট যেটা থাকে মডেলসদের, সেটা করার জন্য মার্কেটে যথেষ্ট এক্সপেন্স করতে হয় মডেলদেরকে। সেটা আমাদের এখানে যারা যারা পার্টিসিপেট করছে তাদের জন্য আমরা কমপ্লিমেন্টারি দিচ্ছি। তো তার জন্য একটা বেসিক পোর্টফোলিও রেডি হয়ে যাচ্ছে, তাদের মানে যেটা দেখতে গেলে একটা বেসিস তৈরি হয়ে যাচ্ছে। এরপরে তারা যখন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, তারা কীভাবে কাজ পেতে পারে, তার জন্য একটা আমরা দেখতে গেলে একটা স্ক্রিপ্ট রেডি করে দিচ্ছি। এইটা প্রচণ্ড রকমের দরকার। তো মডেলসদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আমাদেরকে, আমরা এখানে 360 ডিগ্রি গ্রুমিংও প্রোভাইড করছি, একদম পুরোটা শিখিয়ে দেবো, কীভাবে হাঁটা চলা, কীভাবে পৌঁছিত হয়, কীভাবে লাইট ট্যাপিং করতে হয়, ঠিক আছে? তো সবটাই আমরা এখানে দিচ্ছি। আর তার সাথে সাথে পেড শ্যুটেরও ব্যবস্থা করে দিচ্ছি এখানে যারা যারা পার্টিসিপেট করবে। আজকে এই শ্যুটের বিষয়ে কিছু কথা একটু বলুন। প্রথমেই যেটা আমি বলবো যে আমাদের এই ফটোশ্যুটটা ভীষণ ভালোভাবে আজকে হয়েছে। আর ফটোশ্যুটের এটা একটা আমরা বলতে পারো যে একটা ভীষণ আমরা অভিনব একটা পরিকল্পনা নিয়ে এসেছি। তো গ্রুমিংয়ের ক্লাসের সাথে সাথে ফটোশ্যুট সেশন, যেখানে ওরা নিজেদের লুকটা কীভাবে তুলে ধরবে সেটা শিখবে, এবং কোন লুকটা ওদের ভালো, কোন অ্যাঙ্গেলটা ভালো সেটা জানতে পারবে। এছাড়া দেখো, মডেল হতে গেলে তো তোমার ফটোশ্যুটটাই হচ্ছে এসেনশিয়াল। আর বিউটি উইথ ব্রেন তো ভীষণভাবে ইম্পর্টেন্ট, তার সাথে ফটো নলেজ। তো সেই জন্য আমাদের এই ফটো সেশনের ব্যবস্থা ভীষণ ভালো হয়েছে। গ্রুমাররা যারা ছিল তারা ভীষণ ভালোভাবে তাদেরকে গ্রুম করেছে, পোজ দেখিয়েছে, এবং অল আর ভেরি হ্যাপি, এক্সাইটেড। তো অবশ্যই বলবো সবাইকে, আপনারা এখনও যদিও সিট লিমিটেড রয়েছে, আপনারা অবশ্যই আসুন, যোগাযোগ করুন, জয়েন করুন। আর একদম ভীষণ একটা অন্যরকম অভিনব আমরা
এই ফ্যাশন বিউটি পেজেন্টটা আমরা করতে চলেছি। স্যার ম্যাম আপনাদের যোগাযোগ করার মাধ্যমটা কি আছে? যোগাযোগ করার মাধ্যম মানে আমাদের ফোন নাম্বার আমি বলে দিচ্ছি 8420006556, আর একবার বলে দিই 8420006556, এই নাম্বারে যে কেউ যোগাযোগ করতে পারে। এছাড়াও KMTI ওয়েবসাইট গিয়ে KMTI ওয়েবসাইট থেকে নাম্বার পেয়ে যাবে, নাম্বার পাওয়া কিছু অসুবিধা নয়। KMTI নম্বরতে যে কোনো নম্বরে ফোন করলে তারা বলে দেবে, তারা অ্যাটেন্ড করবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ম্যাম আপনাদের নেক্সট ডেট কবে আছে আবার ফটোশুটে? নেক্সট ফটোশ্যুট আমাদের হচ্ছে 12ই জুলাই। 12ই জুলাই আমাদের গ্রুমিংও আছে সেদিনকে। সবার আগে বলবো রাইটেশ্বরী ম্যাম আছে আমাদের সঙ্গে, তার আন্ডারে গ্রুম হওয়ার সুযোগ পাওয়া এটা সত্যি সৌভাগ্যের, এবং তার কাছে থেকে কাজ শেখার ব্যাপারটাও একটা সত্যি ওকে থ্যাংক Okay, ইউ। thank you. 12ই জুলাইয়ের আগে যেন তাড়াতাড়ি যারা যারা এনরোলমেন্ট এখনো করনি বা করতে চাও 12ই জুলাইয়ের আগে তাড়াতাড়ি এনরোলমেন্ট করে নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। গেছি একজন পার্টিসিপেটের কাছে। ম্যাম আপনার নাম আর পরিচয়টা একটু জানান। এখানে এখানে আপনার শ্যুট করে কেমন ফিল হচ্ছে? আমার ভীষণই ভালো লাগছে, এখানে পরিবেশ, এখানকার যে প্রপস ভীষণই সুন্দর, আর সব মানুষেরা ভীষণ কোঅপারেটিভ। আর আপনি এই প্রফেশনের সাথে কত বছর ধরে যুক্ত আছেন? আমার এটা বলতে গেলে প্রথম শুট, তো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, ফার্স্ট সব কিছু আর এই অর্গানাইজেশনের যিনি অর্গানাইজার রূপা ম্যাম, তিনি আপনাকে এত সুন্দর কাজ করার সুযোগ দিয়েছেন, তার সম্বন্ধে দুটো কথা একটু বলুন। আমার মেন্টাল তার কাছে একটা সঙ্গে পড়াশোনা শিখেছি বা টিচার্স ট্রেনিং করেছি, আজকে তার ইন্সপিরেশন, তার এত মেন্টারশিপে আমরা আজকে এখানে আসতে পেরেছি, শুরু করছি, আমার ভীষণ ভালো লাগছে। আর ম্যামকে আমার ধন্যবাদ দেওয়ার অনেক আমাকে অপরচুনিটি দেওয়াছে। থ্যাংক ইউ ম্যাম। একজন পার্টিসিপেটের কাছে আপনার নাম আর পরিচয়টা একটু জানান। আমার নাম তানিয়া দেবনাথ, আমি এসেছি চিনারপাড় থেকে। কেমন লাগছে এখানে শ্যুট করে? এখানে এসে ভীষণ ভালো লাগছে, আর মেকআপ আর্টিস্ট যে ম্যাম খুব সুন্দর সাজিয়েছে, তাকে অনেক ধন্যবাদ। আর রুমা ম্যাম অ্যান্ড স্যারকে তো অনেক অনেক ধন্যবাদ, তাদের জন্য এখানে আসা। পরিচয়টা একটু জানান। আমার নাম শান্তি বর্মন, আর আমার বয়স হলো 11 বছর, আর আমি পড়ি ক্লাস 6। কেমন লাগছে এখানে শ্যুট করে? খুবই ভালো লাগছে, সবাই প্রচন্ড ফ্রেন্ডলি, আর আমি নেক্সট শুটেও আসতে আমরা পৌঁছে গেছি একজন পার্টিসিপেটের কাছে। ম্যাম আপনার নাম আর পরিচয়টা একটু জানান। আমার নাম বনানী বিশ্বাস, আমি এসেছি মধ্যপ্রদেশ থেকে। কেমন লাগছে এই অর্গানাইজেশনের সাথে কাজ করে? আমার প্রচণ্ড ভালো লাগছে, এখানকার ম্যাম স্যারের বিহেভিয়ার প্রচণ্ড ভালো, প্রচণ্ড বিহেভিয়ার। আর আমি এখানে মানে এন্ট্রি নিয়েছি, অ্যাক্টিভিটি দিচ্ছি, তা আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। এবারে আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি একদম মানে নিজের লুক দেখে প্রচণ্ড খুশি। থ্যাংক ইউ ম্যাম। আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে আপনার ফিউচার কাজের জন্য অল দ্য বেস্ট। আপনি আপনার নাম আর পরিচয়টা একটু জানান। আমার নাম সুপ্রীতি চৌধুরী, আমি এসেছি বিরাটি থেকে, আর আমি এক্স স্টুডেন্ট অফ KMTI। রুমা ম্যাম আর অভিজিৎ স্যারকে অনেক অনেক থ্যাংক ইউ এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। এত সুন্দর আপনি সেজেছেন, এত ভালো মেকআপ হয়েছে আপনার, কতটা কমফোর্টেবল আপনি? অনেকটাই কমফোর্টেবল। প্রথমে একটু নার্ভাস ছিলাম, এক্সাইটেডও ছিলাম, নার্ভাসনেসটা একটু বেশি ছিল, কিন্তু আফটার মেকআপ অ্যান্ড ড্রেস আপ অনেকটাই রিল্যাক্স ফিল হচ্ছে, তো একটু সাহস এসছে মনে। मैम आपका नाम और परिचय बताइए। मेरा नाम नेहा ठाकुर है और मैं हिमाचल की रहने वाली हूँ, और कलकत्ता में रहती हूँ बिकॉज मेरा काम है, और मैं आज फर्स्ट टाइम यहाँ पे आई हूँ और मुझे बहुत ज़्यादा अच्छा लगा। यहाँ पर काम करके आपका कैसा फील हो रहा है? अच्छा है ना? बहुत अच्छा लगा, बहुत ज़्यादा यहाँ का आपने इतने सुंदर मेकअप किया, इतने सुंदर साड़ी पहना, कैसा फील हो रहा है? बहुत ज़्यादा। मेरी मेकअप आर्टिस्ट भी
बहुत अच्छी थी और मेरा आउटफिट भी बहुत ज़्यादा अच्छा है, जैसे आप देख ही रहे हैं। तो यहाँ मैं बहुत ज़्यादा हैप्पी। इस ऑर्गेनाइजेशन का मैनेजमेंट आपको कैसा लगा? मैनेजमेंट बहुत ज़्यादा अच्छा था, मतलब लाइक सब कुछ बहुत ज़्यादा अच्छा है। थैंक यू मैम, ऑल द बेस्ट फॉर योर फ्यूचर वर्क। হ্যালো ম্যাম, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আপনি আপনার নাম আর পরিচয়টা একটু জানান। আমার নাম দেবারতী দত্ত, আপনার বাড়ি? আমার বাড়ি এই বাঘাযতীন। কেমন লাগলো এই অর্গানাইজেশনের সাথে কাজ করে? খুব ভালো লাগলো। আগে কি কাজ করেছেন? না, আমি কোনোদিনও করিনি, এই ফার্স্ট টাইম করলাম। আপনি এই প্রফেশন নিয়ে কত দূর এগোতে চান? এই প্রফেশন নিয়ে কিছুটা এগোতে চাই। আর আপনার এই প্রফেশনে কত বছরের এক্সপিরিয়েন্স, না ফ্রেশার একদম? না, এই ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। তা আপনার ভালোই ফিল হচ্ছে তাহলে শুট করে। আর এত ম্যাম, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আপনি আপনার নাম আর পরিচয়টা একটু জানান। আমার নাম পায়েল চৌধুরী, আমি যাদবপুর থেকে আসছি। আর অভিজিৎ ম্যাম, উমা ম্যামের সাহায্যে এখানে শেখানো যাচ্ছে। ইনাদের সাথে কাজ করে কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে। আগে কি কাজ করেছেন? না, আগে কাজ করিনি, ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। এত সুন্দর যে আপনি সেজেছেন, এত ভালো যে শাড়িটা পরেছেন, এটা আপনি কতটা কমফোর্টেবল? এটা পরে কতটা কমফোর্টেবল? ভীষণই কমফোর্টেবল, কারণ শাড়িটাই ভীষণ কমফোর্টেবল আর সাজটাও খুব লাইটের মধ্যে আমি সাজাতে বলেছিলাম, ওই জন্য আমি ভীষণ খুশি এই মেকআপটাকে। তাহলে ম্যাম আপনার নাম আর পরিচয়টা একটু জানান। আমি সায়ন্তনী পাঠক, আমি জোকার থাকি। কেমন লাগছে এখানে শুট করে? এটা আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা। এমটিআই রুমা ম্যাম আমার খুব কাছের মানুষ। আজকের এই অভিজ্ঞতা আমার প্রচণ্ড ভালো লেগেছে। এটা ফার্স্ট টাইম আমি এরকম কোনো ফ্যাশন শো বা ফ্যাশনটাকে নিজের কেরিয়ার হিসেবে মডেলিংটাকে নিয়ে এগোনোর ব্যাপারে ফার্স্ট এটা আমার পদক্ষেপ। আমি খুব খুশি। যে ড্রেসটা পরেছেন, এটা পরে আপনি কতটা কমফোর্টেবল? আমি খুব কমফোর্টেবল, কারণ আমি শাড়িতে ভীষণ কমফোর্টেবল। আমি শাড়ি পরতে খুব ভালোবাসি। তো এটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগছে, সব কিছু খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। পৌঁছে গেছি একজন পার্টিসিপেটের কাছে। আপনার নাম আর পরিচয়টা একটু জানান। আমার নাম ববিতা বিশ্বাস, আমি কাঁচরাপাড়া থেকে এসেছি। কেমন লাগছে এখানে কাজ করে? খুব ভালো লাগছে, প্রচণ্ড কোঅপারেটিভ সবাই। আজ আপনি কি লুকে আছেন? আমি লেহেঙ্গা রূপে আছি। কেমন ফিল করছেন এত সুন্দর সেজে? কমফোর্টেবল লাগছে আর নিজেকে নতুন লুকে দেখে খুব ভালো লাগছে। এই অর্গানাইজেশনের সাথে কি আগে কাজ করেছেন না প্রথমবার? না, এটা আমার ফার্স্ট টাইম। এখানকার ম্যানেজমেন্ট কেমন লেগেছে? খুব ভালো, প্রচণ্ড মানে হোমলি এনভায়রনমেন্ট একদম। থ্যাংক ইউ। আমার পরিচয়টা একটু জানান। আমার নাম তমেশ্রা গুহ, আমি কেএমটিআই একজন স্টুডেন্ট আর আমি দমদম থেকে এসেছি। কেমন লাগছে এখানে কাজ করে? এখানে কাজ করে ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ এক্সাইটেড আমার এই নিউ লুক নিয়ে, আর মানে খুব অ্যামিউজড সব কিছু দেখে। আপনি যে এত সুন্দর সেজেছেন, এটাতে আপনি কতটা কমফোর্টেবল? হ্যাঁ, মানে আমি তো এরকম কখনো এর আগে সাজিনি, ফার্স্ট টাইম, কিন্তু আমার খুব কমফোর্টেবল লাগছে, খুব ভালো লাগছে, নিজেকে নতুনভাবে দেখতে খুব ভালো লাগছে। এই ড্রেসটা কি আপনি চয়েস করেছেন না অর্গানাইজেশন থেকে আপনাকে দেওয়া হয়েছে? আমার চয়েসে ছিল, আমার পিক্সে ছিল, আমাকে এখান থেকে অর্গানাইজেশন থেকে এটা সিলেক্ট করে দেওয়া হয়েছে আজকে ফাইনাল পিক্সের জন্য। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। তোমার নাম আর পরিচয়টা একটু জানাও। আমার নাম আরিদেব রায়, আমি যাদবপুর থেকে। এই অর্গানাইজেশনের সাথে কাজ করে কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আজ আপনি কি লুকে আছেন? আমি আজকে বেঙ্গলি অ্যাটায়ারে আছি। ইন জেনারেলি এটা দুর্গাপূজাতে বেশি দেখা যায়। আগে কি ইনাদের সাথে কাজ করেছেন না প্রথমবার? ইট ইজ মাই ফার্স্ট টাইম। এই যে বাঙালি সাজে যে সেজেছেন, এটাতে আপনি কেমন ফিল করছেন? ফিলিং প্রাউড টু বি ইন বেঙ্গলি। থ্যাংক ইউ। পৌঁছে গেছি একজন পার্টিসিপেটের কাছে। আপনার নাম আর পরিচয়টা জানান। তানিয়া মুখার্জি, আমি দমদম থেকে এসেছি। কেমন লাগলো এই অর্গানাইজেশনের সাথে কাজ করে? ভীষণ ভালো লাগলো, এটা আমার প্রথম কাজ, কিন্তু আমার এত ভালো লাগে, ভীষণ এক্সাইটেড ছিলাম নিজেকে এইভাবে গ্রুমিং হতে দেখতে, এবং আফটার ফটোশুট আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এত সুন্দর যে আপনি সেজেছেন, এত ভালো যে শাড়িটা পরেছেন, কেমন ফিল করছেন? ভীষণ ভালো ফিল করছি, এবং রিভিউটা আপনারা বলুন, আপনি বলুন আমাকে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আর এইটা শুধু আমার একার অবদান না, এর পেছনে আমার স্যার ম্যাম এরা তো আছেন, ভীষণভাবে আমাকে গাইড করেছেন, আর আমার মেকআপ আর্টিস্টও এর জন্য আছে। পরিচয়টা বলুন। আর এখানকার ম্যানেজমেন্ট কেমন লেগেছে? আর হ্যালো ম্যাম, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আমরা পৌঁছে গেছি একজন পার্টিসিপেটের কাছে। আপনার নাম? দীক্ষা পান্ডে। এই অর্গানাইজেশনের সাথে কাজ করে কেমন লাগলো আপনার? খুবই ভালো লেগেছে, খুবই
থেকে ভালো একটা অর্গানাইজেশন আছে। আর যে ড্রেসটা পরেছেন এত ভালো সেজেছেন, কতটা কমফোর্টেবল? শাড়ি এমনিতেই আমার খুব পছন্দের, খুব কমফোর্টেবল এই শাড়িটায়, খুবই সুন্দর দেখতে ইনফ্যাক্ট। ঠিক আছে, আর হ্যালো ম্যাম, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আপনি আপনার নাম আর পরিচয়টা জানান। স্বপ্নাঞ্জনা গুপ্ত, আমি একজন স্কুল শিক্ষিকা, আমি চুচড়া থেকে আসছি। কেমন লাগলো এখানে শ্যুট করে? খুব সুন্দর এক্সপিরিয়েন্স। আপনি যে এত ভালো সেজেছেন, এত সুন্দর যে ড্রেসটা পরেছেন, এতে আপনি কতটা কমফোর্টেবল? খুবই কমফোর্টেবল। পেয়েছি আজকের এই প্রোগ্রামে আরো দুজন মেকআপ আর্টিস্টের কাছে। আপনার নাম? ঋতিকা বর্মা। আপনার? সুপ্রীতিকায়। কেমন লাগলো আপনাদের এখানে কাজ করে? খুবই ভালো লেগেছে। আর এখানকার ম্যানেজমেন্ট কেমন লেগেছে? এখানকার ম্যানেজমেন্ট খুবই ভালো, প্রত্যেকজন স্যার ম্যাম যারা আমাদেরকে এখানটায় কন্ট্যাক্ট করেছে, যাদের কন্ট্যাক্টে আমরা এসেছি তাদের ব্যবহার খুবই ভালো, তাদের সঙ্গে মিশে মনে হয়নি যে আমরা প্রথমবার এখানে কাজ করছি। আর ব্যবহার, কালেকশন, মডেল যাদের সাথে আমরা কাজ করছি সবাই খুবই ভালো। প্রোগ্রামে আরো দুজন মেকআপ আর্টিস্টের কাছে। আপনারা আপনাদের নাম আর পরিচয়টা একটু জানান। My name is Shakti Show. I'm a hospital artist and she is my assistant. Actually, ও আমরা সবটাই ম্যানেজ করে, ক্লায়েন্ট বাকি সবই হ্যান্ডেল, ইভেন্ট বগেরা সব ওই হ্যান্ডেল করে আমার। আর আমি আজকে মেকআপ আর্টিস্ট হিসেবে এসেছি, তো খুবই ভালো লাগলো এসে আমার। সব ম্যানেজমেন্ট খুব ভালো, আর আপনারা যদি চান পোর্টফোলিও শুটস হয় এখানে খুব ভালোই এরা করে, তো আমি দেখলাম সবই ম্যানেজমেন্ট খুবই ভালো। আর নাম আর পরিচয়টা জানান। হ্যালো, মাই সেলফ শর্মিষ্ঠা শো। আজকে আমি অ্যাজ এ হেল্পার এসেছিলাম, বাট আমার খুবই ভালো লাগলো, আমি অনেক কিছু শিখতে পেরেছি। আর আমি চেষ্টা করবো যে আমি ফিউচারেও খুব ভালো কাজ করি এদের সাথে। আর আমার ইনস্টা আইডি হচ্ছে শর্মিষ্ঠ08। তো অবশ্যই। আপনার নাম? আচ্ছা, কোথা থেকে আসছেন? আচ্ছা, তো আজকে যে এত সুন্দর একটা ফটোশুট করা হয়েছে আপনাদের উদ্দেশ্যে, তার পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান? আমি বলতে চাই এখানকার স্টাফ খুবই সাপোর্টিভ ছিল। অ্যান্ড এটা করার কারণ হচ্ছে বিকজ আমার প্রিন্সিপাল ম্যাম কেটে থেকে উনি প্রচণ্ডভাবে সাপোর্ট করেছেন যা ফটোশুটের জন্য। অ্যান্ড উইথ আমার অলসো শি ইজ ওয়ান অফ মাই আদার টিচার। সো দে ওয়ার লাইক গো, ইটস অ্যাবাউট ওমেন এম্পাওয়ারমেন্ট, নিজেকে নতুনভাবে দেখার জন্য। সো আমি ঠিক আছে, করাই যায়। সো থ্যাংক ইউ। ওকে।